Today we will going to start our topic automorphism. Automorphism. মরফিজম। তাহলে আমাদের টপিক হচ্ছে আজকের অটোমরফিজম। অটোমরফিজম কি সেটা আজকে আমরা জানবো। এর আগে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যেমন আমরা পড়েছিলাম আইসোমরফিজম। অটোমরফিজম হচ্ছে আইসোমরফিজমের একটা হচ্ছে পার্ট, যেটাকে আমরা অটোমরফিজম বলে থাকি। তাহলে আমরা কি বলতে পারি যে অটোমরফিজম হচ্ছে আইসোমরফিজম। তাহলে অটোমরফিজম হচ্ছে আইসোমরফিজম, বা আমরা বলতে পারি যে আইসোমরফিজম হচ্ছে এক বিশেষ কেস, যেটাকে স্পেশাল কেস বলা হয়ে থাকে কাকে, সেটাকে অটোমরফিজম। এখানে আমরা আইসোমরফিজমে আমরা দেখেছিলাম যে এখানে G1 আর G2 দুটো আমরা কি নিয়েছিলাম, গ্রুপ নিয়েছিলাম G1 G2। ম্যাপিংয়ের ক্ষেত্রে এই দুটো আমাদের দরকার হয়েছে, ঠিক আছে, দুটো গ্রুপ। যে গ্রুপটা হচ্ছে আমাদের ম্যাপিংয়ের ক্ষেত্রে কী হয়, আমাদের লাগে, সেমভাবে এক্ষেত্রে আমাদের লাগবে। তো আমরা এখানে বলতে পারি যে এখানেও আমাদের ম্যাপিং আমাদের করতে হবে। তো হচ্ছে G1 আর G2 দুটো গ্রুপ নিলাম, যেটা হচ্ছে কী করছে, এফ হচ্ছে একটা ফাংশান। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হচ্ছে এফ, এটাকে আমার এটাকে কী বলছি, হোমোমরফিজম বলা হয়ে থাকে, এটাকে হোমোমরফিজম বলা হয়ে থাকে, যেটা হচ্ছে 1 and 1 হয়ে থাকে। দেন হচ্ছে অটোমরফিজম এর ক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছিলাম, সেক্ষেত্রে এক্ষেত্রে দুটো গ্রুপ আমরা কনসিডার করব, G1 G2, বা সেটা আমরা গ্রুপের নামগুলো হয়তো অন্য দিয়ে দেবো, সেটা হচ্ছে একটু কোনো ব্যাপার না। G1 G2 জায়গায় আমরা হয়তো G', G', এরকম দিলাম, এটা কোনো ব্যাপার না। তো দুটো গ্রুপ আমাদের নিতেই হবে। সেমভাবে G1 G2 এটা ম্যাপিং করছে, এফ হচ্ছে একটা ফাংশন। এক্ষেত্রে আমরা কী ম্যাপিং হয়ে থাকে, এক্ষেত্রে ম্যাপিংটা হচ্ছে 1 আর হচ্ছে কি 1 অ্যান্ড 1 এই জিনিসগুলো আমরা কি দেখতে পাই, এটা হচ্ছে অ্যান্ড। তো এটাকে আমরা কি বলছি, এক্ষেত্রে আমরা হচ্ছে অটোমরফিজম। এক্ষেত্রে আমরা সেম গ্রুপ কী করব, ডিফাইন করব। হচ্ছে অটোমরফিজমের ক্ষেত্রে কাইন্ড অফ অটোমরফিজম ইজ কাইন্ড অফ আইসোমরফিজম। তাহলে অটোমরফিজম হচ্ছে কাইন্ড অফ আইসোমরফিজম, এটা হচ্ছে কাইন্ড। অ্যান্ড এফ ইজ টু G1 স্টার G2 স্টার বলতে পারি। এটাকে বলা হচ্ছে বাইনারি অপারেশন। 1 নাম্বার এফ যদি হোমোমরফিজম বলা হয়ে থাকে, হোমোমরফিজম, তাহলে এফ এ স্টার বি ইজ ইকুয়াল টু এফ অফ এ স্টার এফ অফ বি, এটা বলতে পারি আমরা, যেটাকে এখানে কী আছে, এটা হচ্ছে বাইনারি অপারেশন। দেন হচ্ছে 2 নাম্বার 1 3 নাম্বার হচ্ছে 1 2। নর্মালি আমরা বলতে পারি যে এফ অফ এ অর্ডার বি ইজ ইকুয়াল টু এফ অফ এ স্টার এফ অফ বি, তাই তো, এটা বলতে পারি। তো এক্ষেত্রে হচ্ছে G1টাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে বাইনারি অপারেশন। এটা কি বলেছে, বাইনারি অপারেশন, এই জিনিসটাকে আমরা বলে থাকি। এবার হচ্ছে এক্সাম্পলে কয়েকটা এক্সাম্পল আমরা দেখবো এখানে।
কয়েকটা এক্সাম্পল এখানে দেখবো, যে এখানে হচ্ছে 0 1 2 3 -1 -2 -3, সেম 0 1 2 3 -1 -1 -2 -3। এরকম যদি হয় তাহলে আমরা কী করবো, এখানে আমরা দেখতে পারবো যে 0টা 0 দিকে ম্যাপ করছে, 1টা 1 2 2 3টা 3, -1টা -1, -2টা -3 -3 এটাকে ম্যাপিং হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি 5, এখানে যে ম্যাপিংটা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে 5 দিয়ে আমরা কি কিন্তু ডিনোট করব, 5 or f, দুভাবে এটা করতে পারি আমরা। 5 f of x is equal to -s, যেহেতু এখানে কী হচ্ছে একটা কী হচ্ছে মাইনাস, তাই মাইনাস বলছি। তো এটাকে বলা হচ্ছে কি অটোমরফিজম। f of x, f of 1 is equal to f of -1, f of -1 এটা আরেকটা প্রিএমএস। টু গ্রুপ এর মধ্যে অলওয়েজ একই কী থাকবে, দুটো গ্রুপ এর মধ্যে একই আমরা দেখতে পারবো অটোমরফিজম এখানে থাকতে হবে। এবার আমরা ডিসকাস করব যে যদি আমরা এবার বলি যে অটোমরফিজম অফ জি, এটা মানে হচ্ছে লিস্ট অফ কালেকশন। অটোমরফিজম যেটা হচ্ছে গ্রুপের মধ্যে থাকে, তাহলে কি হচ্ছে কালেকশন অফ অল অটো অফ জি। তাহলে অটোমরফিজম অফ জি মানে হচ্ছে কালেকশন অফ অল অটোমরফিজম অফ জি ইজ ইকুয়াল টু, বলতে পারি আমরা এফ ইজ টু সেকেন্ড ব্র্যাকেট এফ ইজ অটো অফ জি, তাই তো। তাহলে অটো অফ জি হচ্ছে এক ধরনের সেট যার মধ্যে অল এলিমেন্ট প্রেজেন্ট রয়েছে। গ্রুপ অফ অটো অফ জি যদি আমরা এখানে হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারি যে হচ্ছে অটো জি ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট এফ ইজ টু এফ ইজ এন অটো মরফিজম অফ জি। তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে এক ধরনের গ্রুপ কি করবে, তৈরি করবে। তাহলে এখানে কি করছে, এখানে এক ধরনের গ্রুপ তৈরি করতে আমরা দেখতে পারবো। এবার হচ্ছে এলিমেন্ট হচ্ছে এটা হচ্ছে আমরা কি করি, এলিমেন্ট সাধারণত আমাদের এলিমেন্ট কোথায় দরকার হয়ে থাকে, এলিমেন্ট হচ্ছে আমাদের ম্যাপিংয়ের ক্ষেত্রে আমাদের কি হয় প্রয়োজন হয়ে থাকে। বাইনারি অপারেশন কম্পোজিশন অফ ম্যাপিং কিউবস, তাহলে হচ্ছে বাইনারি অপারেশন যেটা হচ্ছে বাইনারি অপারেশন কম্পোজিশন অফ ম্যাপিং এফ অপারেশন জি অফ এক্স। এটা 1 নাম্বার। এখানে কিছু প্রপার্টি এখানে হোল্ড করছে কিনা সেটা আমাদের এখন জেনে নিতে হবে। তো আমরা এখানে জেনে নেব যে প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার প্রপার্টি। এখানে কিছু প্রপার্টি আমাদের জানা দরকার, যে হোল্ড করে তাহলে আমরা কী বলবো, এটাকে অটোমরফিজম এটাকে আমরা বলবো। ওয়ান নাম্বার প্রপার্টি হচ্ছে এখানে ক্লোজার প্রপার্টি। ক্লোজার প্রপার্টি সাপোজ এফ জি টু এলিমেন্ট আমরা নিলাম অটো অফ জি, যেটা হচ্ছে অটোমরফিজমের মধ্যে কী করছে, বিলং করছে। জি অফ এস অলসো বিলং, তাহলে বলতে পারি অটো আইস্টোবিস্টফ
তো এটা কি তাহলে বলতে পারি যে এটা হচ্ছে জি অফ এস বিলংস টু অটো হোমোমরফিজম অফ জি। তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই বিলংস টু জি, জি 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 এফ এক্স ওয়াই, এটা নিতে পারি জি এফ এক্স জি এফ ওয়াই। এটাকে আমি যদি আলাদা এটা এর সাথে আমরা কী করে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা পাবো। 1 নম্বর প্রপার্টি হচ্ছে হোমোমরফিজম। হোমোমরফিজম যেমন এখানে আমরা দেখতে পারি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এটাকে যদি আমরা সেপারেট করি তাহলে কী হবে, এফ অফ এক্স আর হচ্ছে এফ অফ ওয়াই, ইটস ফাংশন এর কম্পোজিশন, এটা কি হচ্ছে ফাংশনের একটা কম্পোজিশন। 2 নম্বর হচ্ছে 1 1, 3 নম্বর অন টু জি এফ এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জি অফ, এটাকে আমরা কী করবো মাল্টিপ্লাই, এটাকে এর সাথে এটাকে এর সাথে, এবার এর সাথে এক্সের সাথে এটা, আবার ওয়ার সাথে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। সেপারেট করবো একটু, এফ অফ এক্স জি অফ এফ ওয়াই টু ফাংশন এর কম্পোজিশন। তাহলে এটা কী হচ্ছে, এটা 2 ফাংশনের কম্পোজিশন, এটা হচ্ছে 1 ফাংশনের কম্পোজিশন, 1 ফাংশন, এটা হচ্ছে 2 ফাংশনের কম্পোজিশন। এখানে যে ফাংশনটা এফ পেলাম সেটা কি, এফটা হচ্ছে নিচে একটা কি, এফটা নিজে একটা হোমোমরফিজম। দেন জি এফ এক্স ওয়াই জি এফ অফ এক্স এফ অফ ওয়াই, এটার হচ্ছে জি অফ এক্স আর জি অফ ওয়াই, এটা হচ্ছে একটা অ্যানাদার এলিমেন্ট। তাহলে এটা আমরা কী বলতে পারি 1 1, এটা হচ্ছে একটা কী হচ্ছে একটা এলিমেন্ট, একটা আরেকটা অ্যানাদার এলিমেন্ট। সো জি এফ অফ এক্স জি এফ অফ ওয়াই, এভাবে এটা লিখতে পারি। এবার এখানে দেখব ম্যাপিং আগে আমার করতে হবে, এই দিক থেকে না জি1 জি2 দুটো ম্যাপিং, জি2 নিলাম জি1, তাহলে এখানে এক্স এটা ওয়াই, তাহলে এখানে কী বলতে পারি এফ অফ এক্স দ্য ফাংশন এফ অফ ওয়াই, তাহলে এটাকে আমরা বলতে পারি কী হবে, এটা 1 2 ম্যাপিং, 1 2 ম্যাপিং অ্যান্ড ইট বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে কি 1 2 ম্যাপিং এবং কী বলা হয়ে থাকে, বাইজেক্টিভ ম্যাপিং বলা হয়ে থাকে। এটা হচ্ছে এক ধরনের ম্যাপিং যেখানে হচ্ছে 1 1 1 2 বোথ, আমরা 1 1 অ্যান্ড 1 2 দুটোই জিনিস আমরা কেউ দেখতে পাই। এফ কমা জি কী হচ্ছে একটা বাইজেক্টিভ, এফ জি or GF অলসো বাইজেক্টিভ, তাই তো বলতে পারি আমরা। এফ জি যে বাইজেক্টিভ হয়, এফ জি আর জিএফ একই তো জিনিস এটা, তাই না, এক জিনিস এটা। তাহলে আমরা বলতে পারি এফ জি যদি বাইজেক্টিভ হয়ে থাকে ম্যাপিং, তাহলে এটা জিএফ এফ এফ কী বলি, দুটোই হচ্ছে অলসো বাইজেক্টিভ ম্যাপিং। সেই জন্য বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের কি হয় 1 1 1 2 কী হয়, দুটোই আমরা এখানে আমরা কি স্যাটিসফাই হয়ে থাকি বা ডিনোট করে থাকি। এর মানে হচ্ছে জিএফকে যদি আমরা হোমোমরফিজম বলে হয়ে থাকে, হোমোমরফিজম বলে, তাহলে এখানে কী হবে সো জি এফ বিলংস টু অটো অফ জি, সো উই কল দ্যাট ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই। তাহলে এখানে বলতে পারি যে এখানে কী হচ্ছে ক্লোজার প্রপার্টি এখানে স্যাটিসফাই হচ্ছে, ক্লোজার প্রপার্টি
স্যাটিসফাই করে থাকে। দেন হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 2 নাম্বার অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ 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 অ্যাসোসিয়েটিভিটি অ্যাসোসিয়েটিভিটি এটা জেনে নেব। এখানে বলেছে অ্যাসোসিয়েটিভের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, হচ্ছে GFH 3 আমাদের কিনতে হবে, 3 এলিমেন্ট নিতে হবে, সেটা ম্যাপিংয়ের জন্য আমাদের নেওয়া হয়ে থাকে। এটা বিলংস টু কী করছে, অটোমরফিজমের ক্ষেত্রে বিলংস করবে 3টে, এই 3টায়। F of GHX, তাহলে এটা এখান থেকে আমরা লিখতে পারি যে FG প্রথম ব্র্যাকেট H of X, এখান থেকে এটা লিখতে পারি। তো এটা এর সাথে আমি করলাম। ফর অল FHG belongs to auto of G. So next, F of third bracket GHX, F of GHXX, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম। F of G H of X, FGHX যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে বলতে পারি যে FG of X অ্যান্ড এটাকে 2 নাম্বার দিয়ে রাখলাম। এবার এখানে হচ্ছে FG of X, এর মানে হচ্ছে যে হচ্ছে G of X এর যে একটা ইমেজ বার করে আমাদের কি করতে হবে, যেতে হবে, যেখানে হচ্ছে G of X দেন G of X, G of X দেন সে কী করে একে, এটা হচ্ছে এটা আর একটা FG of X আর হচ্ছে G of X এর কী হচ্ছে এটা, আর এটার হচ্ছে একটা একের উপরে কী হচ্ছে একটা ইমেজ তৈরি করবে। তো আজকে এইটুকুই ছিল, তোমাদের আর একটু আছে।